মুদিখানার দোকান পাশে প্রায় সেখানে কিছু টুকটাক জিনিস নিয়ে এটাও জর্জ পঞ্চম কিংয়ের আমলে 1/4 আনা 1935-এর মুম্বাই মিন্ট। এটা 1913 জর্জ পঞ্চম কিংয়ের তেলে ভাজা মুড়ি। আর তেলে ভাজা দিয়ে আমরা তিনজনে নমস্কার বন্ধুগণ, ভিডিওর আরেকটি নতুন গল্পের পর্বে আপনাদের স্বাগত জানাই। এখন চলেছি পাড়ার যে মুদিখানার দোকান পাশে প্রায় সেখানে কিছু টুকটাক জিনিস নিয়ে আসা আছে, সেগুলো নেওয়ার জন্যে। আর বৃষ্টি এসে গেল। সকালবেলা মুদিখানা থেকে জাস্ট কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে ফিরলাম। এবারে একটু আমি খাচ্ছি এই লাল চা, আর তার সাথে একটু বিস্কুট। হবি আছে, সেটা হচ্ছে বেশ কিছু কয়েন কালেকশান, পুরানো কয়েন বা এখনকার দিনেও যে সমস্ত কয়েন যেগুলো একটু স্কেয়ার বা রেয়ার এই ধরনের, সেগুলো কালেক্ট করি। চলুন বন্ধুরা, আজকে আপনাদের সেই সমস্ত কয়েন কালেকশান কিছু দেখাই। চলুন প্রথমে একেবারে স্বাধীনতার আগে কিছু তামার কয়েন যেগুলো আছে একেবারে সেই আমার দাদুর আমল থেকে বা তারও আগে থেকে, সেগুলো প্রথমে আপনাদের সাথে কিছু শেয়ার করি। এই যেমন এটা দেখছেন জর্জ পঞ্চম কিং 1/4 আনা 1934 সালের কলকাতা মিন্টের, এই যে প্যাকেটের মধ্যে রাখা আছে। এটা দেখছেন জর্জ পঞ্চম কিংয়ের 1934-এর হাফ পাইস। এটা জর্জ পঞ্চম কিংয়ের আমলেই 1920 সালের 1/4 আনা। এটাও জর্জ পঞ্চম কিংয়ের আমলে 1/4 আনা 1935-এর মুম্বাই মিন্ট। আর আগের যেগুলো মিন্টগুলো দেখালাম না, অনেক দিনের পুরোনো কয়েন, বুঝতেই পারছেন সেগুলো মিন্টগুলো উদ্ধার করা সম্ভব হয় না, কেন ওগুলো যদি ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখা যেত তারা বোঝা যেত। আমার কাছে যেটা নেই, ওই মোবাইলে জুম করে যতটা পেরেছি চেষ্টা করেছি। এটা জর্জ 6 কিং 1939 1/4 আনা। এটাও জর্জ 6 কিং 1/4 আনা 1942 কলকাতা মিন্ট। এটা 1913 জর্জ পঞ্চম কিংয়ের 1/4 আনা কলকাতা মিন্ট। এগুলো 1936-এর জর্জ পঞ্চম কিংয়ের 1/4 আনা। একই জিনিস, সব একসাথে অনেকগুলোই রাখা আছে। এটা জর্জ 6 কিং 1/4 আনা 1940। এটা জর্জ পঞ্চম কিংয়ের 1926-এর হাফ পাইস 6 কিং 1941 1/4 আনা। জর্জ 6 কিং এম্পায়ার 1947 2 আনা ডট মিন্ট বোম্বে মিন্ট। জর্জ 6 কিং 1/4 আনা 1940 মুম্বাই মিন্ট। জর্জ 6 কিং 1942 1/4 আনা কলকাতা মিন্ট। এছাড়াও আরও প্রচুর কালেকশন রয়েছে। এই যে দেখুন, এখানে কয়েন বুক রয়েছে, এর মধ্যে 60টা ভালো ভালো কয়েন কালেকশন আছে। এর মধ্যে যে প্যাকেটগুলো দেখছেন এগুলোর মধ্যে আরও প্রচুর কালেকশন আছে। সব একসাথে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এগুলো আবার পরে অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওতে দেখাবো। তবে এই যে ব্রিটিশ আমলের যে কয়েনগুলো দেখলেন, তামার কয়েন, এগুলো কিন্তু সব অরিজিনাল। এগুলো সেই পূর্বপুরুষ ধরেই আমাদের বাড়িতে রয়ে গেছে। আর এই ধরনের ডুপ্লিকেট কয়েন কিন্তু বাজারে অনেক কিনতে পাওয়া যায়। বর্তমানে ইউটিউবে কিন্তু এখন এই ধরনের প্রচুর ভিডিও আছে, যেখানে আপনাদের এই সম্পর্কে ভালোভাবেই অনেক কিছু বোঝানো হয়, জানানো হয়। হ্যাঁ, তবে যারা পয়সা করেই চায় সেগুলো তো ফ্রড, সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। কেন এই সমস্ত ব্যবসা যারা করে তাদের কাছে তো ওইরকম কোনো আলাদাভাবে কোনো পয়সা দিতে হয় না। আপনারা কলকাতার জিপিওর সামনে প্রতি শনিবার চলে আসলে ওখানে দেখতে পাবেন যে ওখানে এই পুরোনো পয়সার কেনাবেচা মার্কেট বসে। সেখানে আপনারা পয়সা নিয়ে গেলে সেখানে যেটা দরাদরি করে দাম হবে সেটা আপনাদের দিয়ে দেবে। কিন্তু ওই যে কোনো টাকা পয়সা যে ব্যাপারটা দিতে হবে রেজিস্ট্রেশন ফি, সেগুলো ফ্রড। আর কোনো কয়েনের দাম কোটি টাকা লাখ টাকা, এগুলো সব ফ্রড। আজকে লাঞ্চে থাকছে এই ডিম আলু কারি, তার সাথে এই যে করলা দিয়ে, উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে তেতো চচ্চড়ি আর ভাত। তবে আজকে ওয়াইফের শরীরটা খুব খারাপ বলে ওয়াইফ রান্না করতে পারে না। আজকে এই সমস্ত রান্না শাশুড়ি মা সেখান থেকে করে পাঠিয়ে দিয়েছেন। বিকেলের টিফিনে আজকে হচ্ছে তেলে ভাজা মুড়ি। আর তেলে ভাজা দিয়ে আমরা তিনজনে বিকালে টিফিন করছি। তেলে ভাজা থাকছে, চপ থাকছে, তার সাথে থাকছে আলুরি থাকছে, বেগুনি থাকছে, ঘুগনি থাকছে। আর দোকানের বেগুনির সাইজগুলো একবার দেখুন, ব্যাপক হারে। এটা হচ্ছে বেগুনি, আর এটা হচ্ছে আলুরি, ব্যাপক সাইজের। সত্যি কিন্তু এখানে যে
দোকানের থেকে এটা আনাও হয়, টেস্টটাও দারুণ হয়। সকালেই বলেছিলাম যে ওয়াইফের শরীরটা ভালো না, সেজন্য সেভাবে রান্নাবান্না করতে পারছে না, জাস্ট রুটিটা করছে। আর আমি মিষ্টির দোকান থেকে এই রুটি দিয়ে খাওয়ার জন্য নিয়ে গেলাম মাখা সন্দেশ, আর মধ্যে এই দিয়ে আছে ডিনারটা সারবো। পাশাপাশি আজকের ভিডিও গল্পটা এখানেই শেষ করছি। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে আবার পরে গল্পে। টাটা, বাই বাই।